মৌ, হ্যাঁ। তুই তো সেই বাজার থেকে পাবদা মাছটা এনেছিলে, আজকে কিছু রাঁধবে নাকি? ও হ্যাঁ, বাজার থেকে পাবদা মাছ আনা আছে, ফ্রিজে আছে না? হ্যাঁ। পাবদা মাছের তুমি তো সর্ষে বাটার ঝালও খেয়েছো, আর পাবদা মাছ দিয়ে ওই ঝোলটাও বানিয়েছি। চলো তাহলে আজকে পাবদা মাছের একটা নতুন রেসিপি বানাবো। তাহলে চলো আজ বানানো যাক দই পাবদা। প্রথমেই আমি এখানে কালো হলুদ, সর্ষের পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে এখানে কাজু বাদাম ভালো করে ভিজিয়ে রাখলাম, আর 5টা আমি নিয়ে নিয়েছি দেশি পাবদা, সেটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কাজু বাদামটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে একে একে পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে পাবদা মাছগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দই। দইটাকে প্রথমেই তেলের মধ্যে দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিলাম। তারপর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে অল্প একটু কষিয়ে নিয়ে বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম। স্বাদটা ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনির দিয়েছি। তারপরে ভেজে রাখা মাছগুলো একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা খুব নরম মাছ, তাই খুব একটা বেশি নাড়াঘাটা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর মাঝখানে অবশ্যই স্বাদটা একটু চেখে দেখে নিতে হবে সব কিছুটা ঠিক আছে কিনা। সব কিছু একদম পারফেক্ট আছে। উপর দিয়ে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করে দিই। সর্ষে বাটা দিয়ে পাবদা অথবা পাবদা মাছের পাতলা বেগুন দিয়ে ঝোল তো তোমরা অনেকেই নিশ্চয়ই ট্রাই করেছো। তবে সবাইকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই করে এই দই পাবদার রেসিপি ট্রাই করো। মা, খুব সুন্দর কালার হয়েছে তো, দেখি। টেস্টি, খুব সুন্দর হয়েছে।